স্যার আপনি শুধু আমাকে কমিটমেন্ট করেন স্যার যে আমি চাইলেই আমাকে দেবেন। না শুনলে কেমন করে কমিটমেন্ট করি কাদ্রি সাহেব? আপনার চাওয়াটা যদি আমার সাধ্যের বাইরে হয়। না স্যার, আমি এমন কিছু আপনার কাছে চাইবো না যেটা আপনার সমস্যা হতে পারে। আপনি কিন্তু স্যার নির্ভয়ে আমাকে কমিটমেন্টটা করতে পারেন স্যার। বেশ, রইল কথা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। স্যার আই ফিল ভেরি প্রাউড স্যার। আফটার অল আপনি স্যার মালিক পক্ষ, আপনার স্যার আপনার স্নেহ ছায়ায় আমি থাকতে পারছি স্যার। এই জন্য স্যার ফিল ফিল ভেরি ভেরি প্রাউড স্যার, ভেরি প্রাউড। স্যার ফিল ভেরি প্রাউড স্যার। সুমন, কাল অত রাত করে ফিরলি, ও বাড়িতেই ছিলি নাকি? না মা, আমার কাজ ছিল। ও বাড়ি থেকে কখন বেরিয়েছিলি? ঘন্টাখানিক ছিলাম, তারপর বের হয়ে গিয়েছিলাম। ওরা তোকে থাকতে বলেনি? বলেছিল, কিন্তু আমার কাজ ছিল, বের হয়ে গিয়েছিলাম। ও, তার মানে তোর সাথে ওদের কোনো কথাই হয়নি? না মা। কিন্তু আমি তো বলেছিলাম যা হোক একটা কিছু ফয়সালা করে আসতে। সত্যি করে বলতো সুমন, তুই কি অন্যরকম কিছু ভাবছিস? পুরো বিষয়টা নিয়ে কিন্তু আমার মনে অন্যরকম একটা সন্দেহ হচ্ছে। আমার সাথে কথা না বলেই তুই বউ বাড়িতে নিয়ে আসলি, এখন আবার বারবার বলা সত্ত্বেও তুই নির্বিঘ্নে নিশ্চুপ সময় কাটাচ্ছিস। তুই যদি না পারিস আমাকে বল, আমি ওদের সাথে কথা বলবো। কথা বল সুমন, তুই বলবি নাকি আমি? আচ্ছা মা, মানে সত্যিই কি এর কোনো দরকার আছে? মানে বিষয়টা তুমি একটু বোঝার চেষ্টা করো। এটা যদি আমরা করি তাহলে আমরা সবাই ছোট হব ওদের কাছে। তোমার কষ্ট হচ্ছে সেটা আমি বুঝি মা, কিন্তু আমার নিজের উপর নিজের খুব রাগ হচ্ছে যে আমি তোমাকে। বাস সুমন, আমার যা বোঝার তা আমি বুঝে নিয়েছি। আমি ঠিক এইরকমই একটা কিছু আন্দাজ করছিলাম। আমার একটা কথা তুই পরিষ্কার করে শুনে রাখ সুমন, আমার ইচ্ছের বিরুদ্ধে তুই একটা পাও ফেলতে পারবি না, সে তুই যতই চেষ্টা করিস না কেন। আমি সেটা চাইও না মা, কিন্তু তোমার এই ইচ্ছেটা না আমাকে খুব যন্ত্রণা দিচ্ছে, খুব। আর তোমার এখনকার আচরণ যে আমাকে যন্ত্রণা দিচ্ছে সেটা তুমি বুঝতে পারছো না? জীবনের সমস্ত কিছু বিসর্জন দিয়ে তোমাদেরকে এই পর্যন্ত নিয়ে এসেছি, এখন তুমি আমাকে তোমার যন্ত্রণার কথা শোনাচ্ছ? আমার কাজে বাধা দিতে এসো না সুমন। তুমি কি আমার উপর বিশ্বাস রাখতে পারছো না? কথা এখানে তোমার কথা কেন আসছে আপু? ওরা আমার সাথে যে আচরণ করলো তাতে আমি কি করে ওদের কাছে ফিরে যাই? বিপদটা যে তোমার কথা, তুমি ভুলে যাচ্ছ কেন? রোহানকে তোমার ফিরিয়ে আনতেই হবে, আর সেই জন্য আশিকের সাহায্য এখন সবচেয়ে বেশি দরকার। আমি তোমার এই কথাটা মেলাতে পারছি না আপু।
মেজু ভাই রোহানের নামে মামলা করছে, সে কিভাবে আমাকে সাহায্য করবে? করবে কথা করবে। তুমি আগে আশিকে সাহায্য করো, পরে সে তোমাকে অবশ্যই সাহায্য করবে। আমি তাকে পরে যাতে রোহানকে ছাড়িয়ে দেয়। এটা তুমি কি বলছো? পরে যদি মেজু ভাইয়া... সেটা আমি বুঝবো। তুমি যাবার জন্য তৈরি হও, আমি বাবাকে বলে দিচ্ছি সে যেন তোমাকে পৌঁছে দেয়। দেখ, ঝামেলা তো অনেক হয়েছে, আর কোনো ঝামেলা করার দরকার নেই। কথাটা আমি আশিককে বলেছি, তোকেও বলছি। ভাই বোনকে তো একদিন না একদিন আলাদা হতেই হবে। ঝামেলা যখন চারদিক থেকেই হচ্ছে, এখনই শেষ হয়ে যাক। হ্যাঁ, ভাইয়া বলেছে আমাকে। তুই তো সবই জানিস। মিতার কথার আলাদা আলাদা করে আজ কোথায় এসে দাঁড়িয়েছে। শান্তি তো সবারই দরকার, তাই না? আমি ভেবে দেখলাম, তোর শাশুড়ি তো অন্যায় কিছু বলছে না। তোর সব কিছুতে তো এখন ওদেরই অধিকার। হ্যাঁ ফুপু, সেটা আমি অস্বীকার করছি না, কিন্তু অধিকার আর দখল দুটো আলাদা বিষয়। আমি তো তাদেরকে অধিকার থেকে বঞ্চিত করতে চাইছি না, কিন্তু আমার শাশুড়ি, উনি চাচ্ছেন দখল। সেটা তো আমি কখনোই দেব না। দিবি, নিজের শান্তির জন্য দিবি। না ফুপু, কখনোই না। কথাটা আমি মেজু ভাইয়াকে বলেছি, তোমাকেও বলছি, শর্ত পূরণ করে আমি সুখ কিনব না। ভাইয়া আমাকেও বাড়িতে পাঠিয়েছে। আমি আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ওই বাড়িতে টিকে থাকার চেষ্টা করব, কিন্তু কোনো শর্ত পূরণ করে নয়। কেন খামাকা জিদ করছিস? এটা জেদ না ফুপু, এটা আমার কষ্ট। তোমরা কেউ কখনো বুঝবে না যে আমার কষ্টটা কোথায়। সুমনকে তো আমি ভালোবেসে বিয়ে করেছি ফুপু। এমন যদি হতো তোমরা আমাকে দেখে শুনে অচেনা কারোর সাথে বিয়ে দিয়েছ, সেখানে আমাকে একজন মানুষকে আমি চিনলাম, জানলাম, ভালোবাসলাম, তারপর জীবন সঙ্গী করলাম, অথচ সে মানুষটাই... এখানে সুমনের কি দোষ বল? ও তো... নিশ্চুপ থাকাটাও অপরাধ ফুপু। ও তো একটি বারের জন্য মাকে বলেনি যেটা অন্যায়। বলা যায় না লতা, মায়ের সব কথার প্রতিবাদ সবসময় করা যায় না। ছেলেটা সত্যি খুব অসহায়, ওর সাথে কথা বলে আমার তাই মনে হয়েছে। তার ফল আমি কেন ভোগ করব ফুপু? কোনো দায় নেবে না, দায়িত্ব নেবে না, অথচ নীরবে সব অন্যায়কে সমর্থন করে যাবে। তাহলে তো আবার সেই একই রকম হচ্ছে। না ফুপু, একই রকম হবে না, হলে অন্যরকম কিছু হবে, সম্পূর্ণ অন্যরকম। স্যার, যদি আমাকে 1 মিনিট সময় দিতেন। হ্যাঁ বলুন। না মানে স্যার, আমি ওই বিষয়টা খুঁজে পেয়েছি স্যার। কোন বিষয়টা? বড় চালাকির সাথে লিক আউট হয় স্যার। কত কষ্ট করে যে খুঁজে বের করেছি। কে? সেটা আপনি না হয় নাই জানলেন স্যার। হোয়াট? জানবো না মানে কি? ওকে তো আমি ফায়ার করব। না না স্যার, ফায়ার করলে তো পুরোটাই লস স্যার। আমি ওই লিক দিয়ে পুরো লসটা কভার করতে চাই। হোয়াট ডু ইউ মিন? আই মিন স্যার,
আমাদের সাথে যেভাবে চালাকিটা করা হয়েছে আমরাও ঠিক সেইভাবে চালাকিটা করব। এমকিউ গ্রুপকে আমরা আমাদের রেটটা জানতে দেব স্যার, যেভাবে তার আগে আমাদের থেকে জানত। তাদেরকে বা তাদের পক্ষে আমাদের অফিস থেকে যারা এই কাজটা করছে তাদেরকে বুঝতে দেব না যে পুরো বিষয়টা আমরা জেনে গেছি। টেন্ডার ফাইলটা আগের নিয়মে অফিসে ঘুরবে স্যার, তবে যাতে আসল রেটটা থাকবে না। আপনি কি স্যার আমার কথাটা বুঝতে পারছেন? পাচ্ছি কাদের সাহেব, কিন্তু আমার কথা হচ্ছে আমরা এখানে ব্যবসা করতে বসেছি, চালাকি করতে না। নামটা বলুন। প্লিজ স্যার, আমাকে একটাবার সুযোগ দিন স্যার। আমি ওদেরকে উচিত শিক্ষা দিতে চাই, সাথে আমাদের অফিস থেকে ওদের হয়ে যে কাজটা করছে তাকেও। নিচে নামতে আমারও রুচিতে বাড়ছে স্যার, কিন্তু তারপরও আমি কাজটা করতে চাই। প্লিজ স্যার, আমাকে আমাকে একটাবার সুযোগ দিন স্যার। স্যার, কাজটা হয়ে গেলে আমি আমাদের অফিসের লিকটা আপনার সামনে হাজির করব। আপনি কি বিচার করবেন জানি না স্যার, কিন্তু আমি ওকে আসি স্যার। সাফিনকে নিয়ে এলি না কেন? কতদিন দেখি না ওকে। ফুপু ওর এখন ছুটি নেই। হ্যাঁ রে, তুই আসার সময় ও কান্নাকাটি করেনি? এখন অনেকটা হ্যাবিট হয়ে গেছে, কোনো কান্নাকাটি করেনি। তোদের এই জিনিসটা আমার একেবারেই পছন্দ না। একটা মাত্র ছেলে, ওকে এত দূরে পাঠানোর কি দরকার ছিল? বেচারা বাচ্চা একটা ছেলে। ফুপু পড়াশোনাটা তো করতে হবে নাকি? এখানে বুঝি বাচ্চারা মানুষ হয় না, লেখাপড়া শিখে না? অবশ্যই শিখে, কিন্তু সাফিনকে নিয়ে আমার একটা অন্য স্বপ্ন আছে ফুপু। বুঝি না বাবা, তোদেরকেও বুঝি না আর তোদের স্বপ্নকেও বুঝি না। শূন্য বুকে তোরা যে কি স্বপ্ন দেখিস। এসব কথা বাদ দাও তো ফুপু, বাড়ির কথা বলো। সবার কি অবস্থা? কথা ঝামেলা মিটেছে? ও আর এই জীবনে মিটবে না। ঘটনা তো এখন অন্যদিকে গেছে। ওই যে ছেলেটা রোহান, ওকে তো পুলিশ ধরেছে। থ্যাংক ইউ। হ্যাঁ, আর সেই শোকে কথা গিয়ে উঠেছে স্নেহার বাসায়। স্নেহার বাসায়? স্নেহার বাসায় কেন? আমরা সবাই তার শত্রু, সেই জন্যে। আসিবি আসলে লাই দিতে ওদের মাথায় তুলেছে। ও যদি আরেকটু কঠিন হতো। এটা তুই ঠিক বলেছিস মিতা। আসিফ যদি আরেকটু কঠিন হতো তাহলে হয়তো তুইও একটু অন্যরকমই হতি। একবার ভেবে দেখ তো, তুই কেমন জীবনযাপন করছিস। জামাইটা এতদিন ধরে বাড়ি ছাড়া, তুই কি একটিবারও খবর নিয়েছিস? কেন আমি খবর নেব? আমি কি তাকে বাড়ি ছাড়া করেছি নাকি? আসিফ তাকে অফিসিয়াল সিদ্ধান্ত দিয়েছে, সে সেটা মানতে পারেনি, সেটা তার সমস্যা। আর তাই বলে আমি ভাইদের সাথে আলাদা হয়ে আমার বিষয় সম্পত্তি তার নামে লিখে দেব? ভাইদের সাথে কি তুই সারা জীবন একসাথে থাকতে পারবি? হ্যাঁ পারবো। আমরা ভাই বোন কখন? এই তো নোমান এসে গেছে। কেমন আছো তুমি? জি ফুপমা, ভালো। আপনি কেমন আছেন? আমি তো ভালো আছি। এসো না, বসো। না না, আপনারা কথা বলছিলেন, বলেন। আমি না হয় ড্রয়িং রুমে গিয়ে। আরে না না, আমাদের কথা বলা তো শেষ। তুমি বরং এখানে এসে বসো, কথা বলো, ঠিক আছে? মাথাটা একটু ঠান্ডা রেখো। শাফিন কেমন আছে? ভালো। ওকে
ওকে নিয়ে এলে তো পারতে। ওর এখন ছুটি নেই। ছুটি করিয়ে নিয়ে আসতে। তোমার যদি এত প্রয়োজন মনে হয় তাহলে তুমি গিয়ে ছুটি করিয়ে নিয়ে আসো। আমি তোমার কাছে একটা বিষয় জানতে এসেছি। অফিস থেকে আমাকে চিঠি দিয়েছে অফিসে বসতে। তুমি ছিলে না, তাই আমি সিদ্ধান্ত নিতে পারিনি। আমি কি বসবো? তোমার রেফারেন্সে আমি এখানে বসতাম, তাই তোমার পারমিশন দরকার। আমি কি বসবো? তোমার ব্যাপারে আমার কিছুই বলার নেই, তুমি এখান থেকে যাও। বিষয়টা তো আমি বুঝলাম না বৌমা। ওর কি এত কাজ বাইরে? আগে তো এমন ছিল না। তুমি কি কিছু জানো? না মা, আমাকে কিছুই বলেনি। হঠাৎ করে কি যে এমন হলো ওর। আচ্ছা বৌমা, আমি কি তোমার কাছে দুটো বিষয় জানতে পারি? বলুন মা। সুমনের সাথে তোমার বোঝাপড়াটা কি দিয়ে হলো? আমি জানতে চাইছি, ও কি তোমার কথাই মেনে নিয়েছে নাকি? আমি আপনার কথা বুঝতে পারছি না মা। আমার কি কথা মেনে নেওয়ার কথা বলছেন আপনি? ও কি ঘর জামাই থাকতে রাজি হয়ে গেছে? যদি সেটা হয় তাহলে আমাকে পরিষ্কার করে কেন বলছো না তোমরা? আমাকে এভাবে ঝুলিয়ে রাখার তো কোনো মানে নেই। বোঝাপড়া করে তোমরা যদি ভালো থাকো তাহলে আমি কেন বাধা হয়ে থাকবো মাঝখানে? বলো বাবা, সত্যটা আমাকে বলো। আমাদের এমন কোনো কথা হয়নি মা। যদি না হবে তাহলে সুমনের আচরণ কেন এমন বদলে যাবে? আর আমার দিক থেকেই বা কেন এমন ছাড়া ছাড়া ভাব? তুমি বা তোমার আর সুমনের যদি কোনো কথা নাই হয়ে থাকে তাহলে তুমি বা আমার বিষয়টা এড়িয়ে যাচ্ছ কেন? আমি এড়িয়ে যাচ্ছি না মা। চাচ্ছ না? না মা, আপনি আমাকে বলেছেন যে এই সংসারের দায় আমার, সে দায় আমি নিয়েছি। এখন সেটা আমিই বুঝবো কি করে সে দায় আমি মেটাবো। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ মা, আপনি এইসব নিয়ে একদম ভাববেন না। এই সংসার, সুমন, সীমা, আপনি কারো যেন কোনো অসুবিধা না হয় সেটা আমি দেখব। তার মানে কি দাঁড়ালো বৌমা? আমার এতদিনের সংসার থেকে আমি উচ্ছেদ হয়ে যাচ্ছি? ছি মা, আপনি সব কি বলছেন? আমরা সবাই তো আপনাকে ঘিরেই। কথার মায়ায় আমাকে ভোলাতে চেয়েও না বৌমা। দায় মেটাবার নাম করে তুমি আমাকে দয়া দেখাতে চাইছো? মা, আমি বলছিলাম। বাস বৌমা, তোমার যা বলার তুমি বলেছ, আমার যা বোঝার আমি বুঝেছি। বাকিটা সুমনের কাছ থেকে বুঝে নেব। তুমি শুধু আমাকে একটা কথা বলো, তুমি কি তোমার পরিবারের সাথে আমার কথাটা নিয়ে আলোচনা করেছো? বলো বৌমা, করেছো? এটা বলা আমার পক্ষে সম্ভব না মা। বড়াপি, আপনার সমস্যাটা কি জানেন?
আপনি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটা নিতে পারেন না। আপনার স্বামী নিজেই এসে তার ভুলটা স্বীকার করছে, অথচ আপনি বড়াপি, ভুল যদি দুলাভাই করেও থাকে এখন কিন্তু সেটা আর কেউ দেখবে না। সবাই কিন্তু এখন আপনার ব্যবহারটাই দেখছে। এসব নিয়ে আমি এখন আর ভাবি না। ভাবতে হবে বড় আপি, ভাবতে হবে। সংসার করতে হলে এসব ব্যাপার নিয়ে তো ভাবতে হবেই আপনাকে। কই আমাকে নিয়ে তো কেউ ভাবে না। আমার ছেলেটা বাবা বাবা বলে পাগল, কই একটা বার গিয়ে তো আমার ছেলেটাকে দেখে এলো না। আমার ছেলেকে কেন আমি নিয়ে আসিনি জানো? আমার ছেলে আসলে বাবাকে দেখতে চাইবে, বাবার কাছে যেতে চাইবে, তখন ঠিক এই কারণেই বড় আপি, ঠিক এই কারণেই আপনার তাকে ক্ষমা করে দিতে হবে। আপনার ভুলে গেলে চলবে না, সে কিন্তু নিজে আপনার কাছে এসেছে। কেন এসেছে সেটা তো আমি বুঝি। দেখেছে জিদ করে কোনো লাভ হচ্ছে না, তাই এসেছে মিষ্টি মিষ্টি নরম সুরে আমার সাথে কথা বলে আমাকে মন ভোলাতে। কিন্তু কোনো লাভ হবে না, ওর ইচ্ছে কোনো দিনই পূরণ হবে না। বিষয় সম্পত্তি দূরে থাক, একটা কানা করিও আমি ওকে দেবো না। কেন দেবেন না আপি? আপনার বিষয় সম্পত্তির ওপর দুলাভাইয়ের কি কোনো হক নেই? কিসের হক? সে আমার প্রতি কোন হক পালন করেছে? এতটা বছর বিয়ে হয়েছে, আমার কোন শখটা সে পূরণ করেছে? এইটা আপনার কি ধরনের অভিযোগ বড় আপি? আপনার শখ পূরণের ক্ষমতায় যদি দুলাভাইয়ের থাকতো তাহলে কি দুলাভাই এখানে ঘরজামাই হিসেবে থাকতেন? ঘরজামাই কেউ শখ করে থাকে না বড় আপি, থাকতে বাধ্য হয়, মানে নিরুপায় হয়ে থাকতে বাধ্য হয়। আর বিষয় সম্পত্তির কথা বলছেন, আপনার কি মনে হয় বড় আপি, আপনি সারা জীবন আপনার ভাইদের সাথেই থাকবেন? হ্যাঁ, আমি আমার ভাইদের ছেড়ে কোথাও যাব না। আপনার ভাইরা যে আপনাকে সারা জীবন তাদের সাথে রাখবে সেটা আপনি কি করে নিশ্চিত হচ্ছেন বড় আপি? কি বলতে চাইছো তুমি? ভাগ বাটোয়ারার কথা উঠে গেছে বড় আপি। লতা কথা যে যে যার যা নিজেদের মতো ভাগ বুঝে নিচ্ছে, আপনার ভাইরাই তাকে বুঝিয়ে দিচ্ছে। মানে কি? মানে তো আমি জানি না বড় আপি। ফুপু আম্মা আপনার মেজো ভাই দুজনে মিলে পরামর্শ করে এরকমই ব্যবস্থা করেছেন। কি বলছো তুমি? যা শুনেছি তাই বললাম। আপনার যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে ফুপু আম্মার সাথে কথা বলে দেখেন। দুলাভাইয়ের সাথে আর ঝামেলা বাড়াবেন না বড় আপি, প্লিজ। কাজটা তো তুমিও ভালো করনি বাবা। মিতা না হয় রাগের মাথায় দু একটা কথা বলেছে, তাই বলে বাড়ি ছেড়ে চলে যেতে হবে? দু একটা কথা ফুপু আম্মা, আপনাদের কোনো ধারণাই নেই ও যে কি কি বলে। সবই আমার কপাল, আমার ভাগ্য। ফুপু আম্মা, আমার কথাটাকে অন্যভাবে নেবেন না। আপনি তো আমার মায়ের মতন। আপনাকে আমি দু একটা কষ্ট কথা বলি। ঘর জামাই থাকি বলে আমাকে যে কত অপমান সহ্য করতে হয় ফুপু আম্মা, আপনি সেটা ধারণাও করতে পারবেন না। এই যে আমার একমাত্র সন্তানকে আমার মতামত উপেক্ষা করে বহু দূর পাঠিয়ে দিল। বিষয়টা নিয়ে আমি কি পরিমাণ কষ্ট পাই সেটা বলে বোঝাতে পারবো না, কিন্তু কিছু বলার উপায় নেই আমার। হ্যাঁ, একটা কাজ আমি করেছি ফুপু আম্মা, মিতাকে প্রেসার করেছি তার বিষয় সম্পত্তি আমার নামে লিখে দিতে। কিন্তু আপনি বিশ্বাস করুন ফুপু আম্মা, এটা আমার মনের কথা নয়। ওটা আমি করেছিলাম আসিফের উপর জেদ করে। আসিফের উপর জেদ করে? হ্যাঁ হ্যাঁ ফুপু আম্মা, আসিফ বিনা কারণে আমাকে
চিটাং বদলি করে দিল, তাই কিন্তু আসিফ এটা কেন করলো? আমি জানি না ফুপু আম্মা, আমি চিটাং যেতে চাইলাম না, তাই বলো বৌমা। ফুপম্মা যান তো, আপনি ভিতরে যান, দুলাভাইয়ের সাথে আমার একটু কথা আছে। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। বাবা নোমান, তোমাকে একটা কথা বলি, তোমার সব কথা আমি শুনবো, সমস্যা থাকলে সমাধান করব, কিন্তু বাবা তুমি কখনোই বাড়ি ছেড়ে চলে যেও না। আরে না না, দুলাভাই কোথায় যাবেন? আমরা সবাই আছি না। আর তাছাড়া দুলাভাই যাবেনই বা কেন? তিনি আমাদের সবার বড় না? আমাদের সবার প্রতি তার একটা দায়িত্ব আছে না? এটা তুমি একটা ঠিক কথা বলেছো বৌমা। আমি সবসময় ফুপু আম্মা ঠিক কথাই বলি, কিন্তু আপনারা সবসময় ঠিকঠাক মতো বোঝেন না। যান তো, ভেতরে যান। যাচ্ছি। বাবা নোমান, জামাই হলো তুমি এ বাড়ির সবচাইতে বড়, তাই ছোটদের বিপদে আপদে তুমি যদি সাহায্য না করো তাহলে তো এই সংসারটা ছাড়খাড় হয়ে যাবে। লতা কথা ওদের নিয়ে যে কি সমস্যা হচ্ছে। আচ্ছা ফুপু আম্মা থাক না, এই কথাগুলো তো পরেও বলা যাবে। ঠিক আছে, পরেই বলবো। বিষয়টা কি বলেন তো দুলাভাই? পুরুষ মানুষের ধৈর্য এত কম হলে চলে? বিষয় সম্পত্তি তো আর গাছের ফল না যে টপ করে পেরে টুপ করে মুখে পুরে দিবেন। এই ফল ভোগ করতে হলে একটু ধৈর্য ধরতেই হয়। আমি কোনো বিষয় সম্পত্তি চাই না, কিছুই দরকার নেই আমার। চান না? দরকার নেই না, কিন্তু আপনাকে তো নিতে হবেই দুলাভাই। আপনি হলেন এই বাড়ির বড় জামাই, সবচেয়ে উপযুক্ত জামাই। আপনি তো আর রাস্তা থেকে উঠে এসে এই বাড়ির জামাই সেজে বসেননি। আপনাকে বাছাই করে দেখে শুনে তারপর এই বাড়ির জামাই করে নিয়ে আসা হয়েছে। রাস্তা থেকে জামাই সেজে এসে যদি কেউ এ বাড়ির ভাগ পেয়ে যায়, তাহলে আপনি কেন পাবেন না দুলাভাই? আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না বন্যা। বুঝতে হলে থাকতে হবে, আর থাকতে হলে ভালোবাসতে হবে। আমাকে না, বড় আব্বিকে ভালোবাসুন, একটু ধৈর্য ধরুন, তারপর দেখবেন সব আপনার, সব। সময় এসে গেছে দুলাভাই, হ্যাভ পেশেন্স। খবরদার এই বাড়ি ছেড়ে এখন আপনি কোথাও যাবেন না। আর বাকিটা আমি আছি আপনার জন্য। ঘটনা ভেতরে ভেতরে এত দূর এগিয়ে গেছে, তুমি আর আশিক নাকি সমস্ত সম্পত্তি ভাগ বাটোয়ার করার সিদ্ধান্ত নিয়েছো। এছাড়া তো আর কোনো উপায় নেই। কিন্তু আসিফ কি এটা মেনে নেবে? ওকে এটা মানতেই হবে। জগতে কোনো ভাই বোনই সারা জীবন একসঙ্গে থাকতে পারে না, কোনো না কোনো সময় তাদের আলাদা হতেই হয়। তাছাড়া তোমাদেরও তো সংসারের প্রয়োজন আছে। হ্যাঁ আছে, কিন্তু অনেক অশান্তি হচ্ছে এসব নিয়ে। না তোরা বোনরা ভালো থাকতে পারছিস, না তোদের ভাইরা ভালো আছে। আচ্ছা তোর কথাই ধর, এই যে নোমানের সাথে তোর এত ঝামেলা হচ্ছে কেন? একসাথে আছিস বলেই তো হচ্ছে। এটা তুমি ঠিক বলে না ফুপু। ঠিকই বলছি আমি। নোমানের সাথে তো কথা বললাম, ঘর জামাই আছে বলে সে তো কম অপমান অপদস্থ হচ্ছে না, তাই না? ও, সে বুঝি তোমাকে তাই বলেছে? সব ওর বলতে হবে কেন? আমি কি কিছুই বুঝি না? ওরও তো একটা মানসিক শান্তির দরকার আছে। তুই কি কখনো জিজ্ঞেস করেছিস ও এখানে খুব ভালো আছে কিনা? সেটা জিজ্ঞেস করবা কি আছে, ও তো জেনে বুঝেই এখানে এসছে। হ্যাঁ এসেছে, কিন্তু স্ত্রী হিসেবে তোর কি তার প্রতি কোনো দায়িত্ব কর্তব্য নেই?
আমি তোকে কোনোদিন কিছু বলিনি মিতা, কিন্তু আজ একটি কথা বলছি। তুই স্বামী সন্তান সংসারের দিকে একটু নজর দে। তুই এ বাড়ির বড় মেয়ে, তোর কাছেই তো ছোটরা শিখবে। ভাগ বাটোয়ারা হলে হবে, লতা কথা ওরা আলাদা হলে তুইও আলাদা হবি, কিন্তু বিষয় সেটা না। বিষয়টা হলো তোর ভালো মন্দ তোকেই বুঝতে হবে। নোমানের সাথে আর কোনো ঝামেলা করিস না, একটু মানিয়ে চলার চেষ্টা কর। চুপ করে থাকলে হবে না সুমন, কথা বলো। বলো বৌমার সাথে তোমার কি কথা হয়েছে? কথা বলো সুমন। মা, কোনো কথা হয়নি। তাহলে বৌমা এমন কথা কি করে বলে? এই সংসারের সমস্ত দায় সে বহন করবে আর আমাকে হাত পা গুটিয়ে তার দয়া ভোগ করতে হবে? তোমার সাথে আলোচনা ছাড়াই সে আমাকে এমন কথা বলেছে? বিশ্বাস করো মা, আমি কিছুই জানি না। বিশ্বাস যে আর রাখতে পারছি না সুমন, তুমি সেটা ধীরে ধীরে নষ্ট করছো। তাহলে তো মা আমার আর কিছু বলার থাকে না। শেষ কথা বলে ফেললে? কিন্তু তুমি তো জানো সুমন, এই সংসারের শেষ কথা বলি শুধু আমি। তাই তোমাকে পরিষ্কার করে কয়েকটা কথা বলে রাখছি। যদি তুমি স্থির করে থাকো বউয়ের কথা মেনে নিয়ে তুমি ঘর জামাই হয়ে যাবে, তাহলে তুমি ভুল করছো। এটা আমি তোমাকে কোনোদিনই হতে দেব না।